শুভ সকাল প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রভাতী আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, একুশের আলো ঝলমলে সকালে বাংলা নববর্ষের আগমনী বার্তার সাথে সাথে আজ আমরা উদযাপন করছি একুশে টেলিভিশনের রজত জয়ন্তী। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগান নিয়ে একুশে টেলিভিশনের যাত্রা। আজ এই বিশেষ দিনে একুশের প্রাঙ্গণ সেজেছে নতুন রূপে। পয়লা বৈশাখের আনন্দ আর একুশে টেলিভিশনের 25 বছরের সাফল্যের জয়গান একসাথে মিশে তৈরি করবে এক ভিন্ন আবহ। আসুন একুশের সকালে একসাথে গেয়ে উঠি নতুন দিনের গান। স্বাগত জানাই বাংলা নববর্ষ 1432 বঙ্গাব্দ আর উপভোগ করি একুশের সকাল অনুষ্ঠানের আজকের এই আয়োজন। প্রিয় দর্শক, আজ একুশে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, অন্যান্য খবর, আমাদের টুকিটাকি এবং থাকছে প্রিয় শিল্পীর 2টি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ সোমবার, পয়লা বৈশাখ 1432 বঙ্গাব্দ, 14 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ, 15 শাওয়াল 1446 হিজরি, শীত গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা 6টা 19 এবং আগামীকাল সূর্যোদয় সকাল 5টা 38। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ের শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টে। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম খাবারে। তবে আজ যেহেতু পহেলা বৈশাখ, তাই আপনাদের জন্য আমাদের আজকের স্পেশাল রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজকে আমরা শিখব কিভাবে পান্তা, ইলিশ ও ভর্তা বানাতে হয়। এবার আপনাদের জানিয়ে দিচ্ছি এই পান্তা, ইলিশ ও ভর্তা বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো পান্তা ভাত, ডিম, আলু, শুকনো মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, হলুদ গুঁড়ো, লবণ এবং অবশ্যই ইলিশ মাছ ডিম সহ। প্রিয় দর্শক, চলুন এবারে আমরা দেখে আসি পান্তা, ইলিশ ও ভর্তা বানানোর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে পান্তা ইলিশ এবং ভর্তা তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে থাকছে অন্যান্য খবর সেগমেন্টে। আমাদের জনপদের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে আজকের অন্যান্য খবর এই সেগমেন্টে। হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যায় আমাদের ঐতিহ্যবাহী ক্রিয়াকর্মের, কিন্তু দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা তার কতটুকুই বা খোঁজ রাখতে পারি। অথচ আমাদের নিজস্ব ঐতিহ্যের একটুখানি খবরাখবরই যেন আমাদের জীবন করে দিতে পারে উপভোগ্য। আর তাই তো দৈনন্দিন ক্লিশে জীবনের মাঝে জীবনকে আরও উপভোগ্য করতে আমাদের এই আয়োজন। বাঙালির জীবনে পহেলা বৈশাখ এক নতুন বার্তা নিয়ে আসে। এটি শুধু একটি নতুন বছরের শুরু নয়, বরং বাঙালির সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই দিনটিকে ঘিরে থাকে নানা ধরনের বর্ণিল আয়োজন, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালিকে এক আনন্দময় স্রোতে মিলিত করে। আর তাই তো বৈশাখ মাসের প্রথম দিন থেকে উৎসবের আমেজ শুরু হয়ে যায়। শহর থেকে গ্রাম পর্যন্ত সবখানে লেগে থাকে সাজ সাজ রব। ঘরদোর পরিষ্কার করা হয়, নতুন পোশাকে সেজে ওঠে আবাল বৃদ্ধ বনিতা। বিশেষ করে লাল সাদা রঙের পোশাকে যেন এক নতুন রূপ পায় বাঙালি। মেয়েরা খোপায় গাঁথে ফুল, হাতে পরে রঙিন চুড়ি, আর ছেলেরা পাঞ্জাবি পায়জামায় নিজেদের ঐতিহ্যকে তুলে ধরে। পয়লা বৈশাখের প্রধান আকর্ষণ হলো বৈশাখী মেলা। দেশের বিভিন্ন প্রান্তে বসে এই মেলা, যেখানে লোকশিল্প ও হস্তশিল্পের নানা জিনিসপত্রের পসরা সাজানো হয়। মাটির তৈরি খেলনা, বাঁশের বাঁশি, শীতল পাটি, নকশি কাঁথা, লোকনৃত্য ও গান এই মেলার প্রধান আকর্ষণ। শহরে আয়োজিত বৈশাখের অনুষ্ঠানগুলো বেশ জমজমাট থাকে। রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠান একটি ঐতিহ্যবাহী আয়োজন, যেখানে সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা বিশেষভাবে উল্লেখযোগ্য, যা বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও দিনভর নানা ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। পহেলা বৈশাখ বাঙালির জীবনে শুধু আনন্দ আর উল্লাসই বয়ে আনে না, বরং এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড়ের সাথে আরও গভীরভাবে যুক্ত করে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় আমরা বাঙালি, আমাদের সংস্কৃতি কত সমৃদ্ধ আর সুন্দর। আর তাই তো নতুন বছর যেন সকলের জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। এই কামনাই থাকে পহেলা বৈশাখের আয়োজনে।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টটিতে পহেলা বৈশাখের খবরাখবর। দর্শক, 21-এর সকালে এ পর্যায়ে আবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি আমাদের টুকিটাকি এবং 21-এর স্পেশাল মিউজিক ভিডিও নিয়ে। আমাদের 21-এর সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21-এ টেলিভিশনের প্রভাতী আয়োজন 21-এর সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টে। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন কিন্তু বড়দের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে, কি তাই না? আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের গৃহসজ্জা সামগ্রী তৈরি করে নিতে পারি খুব সহজে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা করতে চাই, যেমন অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে গৃহসজ্জা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে শিখব আমাদের টুকিটাকি এই সেগমেন্টটিতে। আমরা দেখাবো যে কিভাবে বৈশাখী ওয়াল হ্যাঙ্গিং বানাতে হয়। তো এই বৈশাখী ওয়াল হ্যাঙ্গিং বানাতে কি কি উপকরণ লাগবে? এই বৈশাখী ওয়াল হ্যাঙ্গিং বানাতে যে কোনো রঙের কাগজ, যেমন সাদা, লাল, নীল, হলুদ, সবুজ ইত্যাদি, স্কেল, কাঁচি, পেন্সিল, মার্কার, কলম, স্টোন, কাঠি এবং গ্লু। এবারে দেখে নিব বৈশাখী ওয়াল হ্যাঙ্গিং তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক, এতক্ষণ দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটিতে বৈশাখী ওয়াল হ্যাঙ্গিং তৈরির একটি ভিডিও ক্লিপ। প্রিয় দর্শক, আমাদের এবারে আয়োজনে থাকছে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও অ্যান্ড্রু কিশোরের কণ্ঠে 21-এর পাল তুলি শিরোনামে একটি মিউজিক ভিডিও।
সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে। এই যাত্রার শুরু নব চেতনা, 21-এর পাল তুলে। এই যাত্রার শুরু নব চেতনা, 21-এর পাল তুলে। ভেদে ভাঙে জাগে মহাপ্রাণ, জীবনের কথা, জীবনের গান। ভেদা ভেদে ভাঙে জাগে মহাপ্রাণ। জগতে আনবো সুন্দর সুর, হিংসার ভাষা ভুলে। এই যাত্রার শুরু নব চেতনা, 21-এর পাল তুলে। এই যাত্রার শুরু নব চেতনা, 21-এর পাল তুলে। মানবিক যত দানবিক ভয়, মানবিক গুণে করে নিতে যায়। মানবিক যত দানবিক ভয়, মানবিক গুণে করে নিতে যায়। সাজাতে চাই যাত্রার পথ শান্তির ফুলে ফুলে। এই যাত্রার শুরু নব চেতনা, 21-এর পাল তুলে। এই যাত্রার শুরু নব চেতনা, 21-এর পাল তুলে। নব শতকে সম্ভাবনার দিকে সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে। এই যাত্রার শুরু নব চেতনা, 21-এর পাল তুলে। এই যাত্রার শুরু নব চেতনা, 21-এর পাল তুলে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন 21-এর পাল তুলে শিরোনামে একটি মিউজিক ভিডিও। দর্শক, 21-এর সকাল অনুষ্ঠানটি আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনাদের যে কোনো পরামর্শ, মতামত এবং ভালো লাগা কিংবা মন্দ লাগা আমাদের জানাতে পারেন খুব সহজেই এই ঠিকানায়। প্রযোজক 21-এর সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 ইমেইল সকাল@21er-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-lifestyle এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেই সব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি রবি থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয়গুলো নিয়ে কিন্তু হাজির হচ্ছি আপনাদেরই কাছে।
আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সেই সাথে চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় 25 বছর পূর্তি উপলক্ষে সারাদিনের বর্ণাঢ্য সব আয়োজনগুলোতে। আবারও আপনাদের সবাইকে জানাই শুভ সকাল এবং সেই সাথে শুভ নববর্ষ।